রংপুর রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। রংপুর রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই খেলছে। প্রথম 3টা ম্যাচ খেলে 3টা ম্যাচে জিতলো রংপুর রাইডার্স। প্রথম দল হিসাবে ফাইনালে চলে গেল গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স শিরোপা পুনরুদ্ধার করতে ফাইনালে চলে গেল। গ্রুপ পর্বে প্রত্যেকটা দলে 4টা করে ম্যাচ হবে। রংপুর রাইডার্স 3টা ম্যাচ খেলেই ফাইনালে চলে গেল। লাস্ট ম্যাচটা সেন্ট্রাল ডিস্ট্রিক্টের সঙ্গে নিয়ম রক্ষার ম্যাচ, হারলেও কিছু নাই, জিতলেও কিছু নাই। সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ ছিল রংপুর রাইডার্সের। দুবাই ক্যাপিটালসের বাঁচা মরার ম্যাচ ছিল এটা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বা ফাইনালে উঠতে হলে দুবাই ক্যাপিটালসকে আজকে জিততেই হতো। জিতলেই যে ফাইনালে চলে যেত বিষয়টা সেরকম হতো না। জিতলে অন্যান্য দলের দিকে তাকায় থাকতে হতো, আর হারলে তো সোজাসুজি বাড়ি। এবং হেরে গিয়ে তারা বাড়িতে চলে গেল, টুর্নামেন্ট থেকে বিদায় নিল সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে রংপুর রাইডার্স কি খুব ভাগ্য নিয়ে এসছে বলবো কি? তা না হলে প্রত্যেকটা ম্যাচ, 3টা ম্যাচ যে হলো, প্রত্যেকটা ম্যাচই রংপুর রাইডার্স কি নাটকীয় ভাবে জিতলো। প্রথমটা 8 রানে জিতলো, দ্বিতীয়টা 1 রানে জিতলো, আজকেও 8 রানে জিতলো। তবে প্রথম 2টা ম্যাচ রংপুর রাইডার্সের দিকে শুরুতে না থাকলেও শেষ দিকে ভালো বোলিং করে রংপুর রাইডার্স ম্যাচটা নিজেদের করে নেয় বা জিতে যায়। আজকের ম্যাচটা অনেক আগে থেকেই রংপুর রাইডার্সের পক্ষে ছিল, রংপুর রাইডার্স জিতবে এটাই মনে হচ্ছিল। তবে শেষ দিকে যে রংপুর রাইডার্সের বোলাররা কেমন ছন্নছাড়া বোলিং করা শুরু করলো, একটু ব্যাকফুটে চলে যাওয়া শুরু করলো, রংপুর রাইডার্স জেতা ম্যাচটা হারতে ধরছিল এবং শেষ ম্যাচ জিতে গেল। দুবাই ক্যাপিটালস রান তাড়া করতে নেমেছিল 159, রংপুর রাইডার্স তাদের স্কোর বোর্ডে তুলেছিল 158। তো 159 রান তাড়া করতে নেমে 85 রানেই 6টা উইকেট হারায় ফেলছে দুবাই ক্যাপিটালস 12 ওভার 4 বলে। শেষ 44 বলে তাদের জয়ের জন্য লাগে 74 রান, হাতে আছে মাত্র 4 উইকেট। গায়ানার যে পিচ, গায়ানার ওই পিচে 60 বলেই 74 হয় না, হাতে 7 উইকেট কিংবা 6 উইকেট নিয়ে। আর সেখানে দুবাই ক্যাপিটালসের হাতে মাত্র 4 উইকেট, 44 বলে লাগে 74 রান, সেখানে কেমনে জিতবে? সেখান থেকে তাদের টেলেন্ডার ব্যাটসম্যান ড্রেক্স এবং বুটান 18 বলে 30 রানের একটা পার্টনারশিপ গড়ে। রংপুর রাইডার্স তারপরেও ভয়ে ছিল না, যে ওরা পিটাচ্ছিল পিটা, কতক্ষণ আর পিটাবে, আউট তো হয়ে যাবে। শেষমেশ বুটান আউট হয়ে যায়। কাইস আহমেদ নামে আফগানিস্তানের বোলার। দুবাই ক্যাপিটালসের জয়ের জন্য লাস্ট 2 ওভারে প্রয়োজন 28 রান। রংপুর রাইডার্স লাস্ট 2 ওভারে 20 রানই করতে দেয়নি, হাতে 4 উইকেট নিয়ে, হাতে 3 উইকেট নিয়ে, আর হাতে 2 উইকেট নিয়ে 12 বলে 28 রান করতে দিবে। কিন্তু 19 নম্বর ওভারে বোলিং করতে আসলো আজমতুল্লাহ ওমর জাই। প্রথম 4 বলে খাইছে 19 রান। 12 বলে সমীকরণ ছিল 28 রানের, সেখান থেকে দাঁড়ালো 8 বলে 9 রান। জেতা ম্যাচটা রংপুর রাইডার্স হাঁটতে বসেছিল, হেরেই গেছিল। 12 বলে 28 ছিল, সেখান থেকে 8 বলে 9 রান, এটা কোনো ব্যাপার? 19তম ওভারের 5ম বলে কাইস আহমেদ আউট হয়ে যায়। লাস্ট বলটা ডট হয়, অর্থাৎ শেষ 6 বলে প্রয়োজন দুবাই ক্যাপিটালসের 9 রান, হাতে আছে 1 উইকেট। লাস্ট ওভারে ড্রেক্স স্ট্রাইকে থাকে। প্রথম বলটা রান ইচ্ছা করে নেয় না, দ্বিতীয় বলে যেই ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যায়, রংপুর রাইডার্স 8 রানে জিতে যায়, নাটকীয় ভাবে জিতে যায়। জেতা ম্যাচটা হাঁটতে বসেছিল, হাঁটতে ধরা ম্যাচটা আবার জিতে গেল, 8 রানে জিতে গেল এবং হ্যাটট্রিক জয়ে রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেল। অভিনন্দন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, অভিনন্দন রংপুর রাইডার্স, দুর্দান্ত খেলতেছে, অনেক ভাগ্য নিয়ে আসছে। শুরুতে যেটা বললাম, টস জিতলে ব্যাটিং এ নেওয়ার কথা, কারণ রংপুর রাইডার্স যে প্রথম 2টা ম্যাচ জিতেছিল, 2টাই আগে ব্যাটিং করে জিতেছিল। এবং অন্য দলগুলো গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে যতগুলো ম্যাচ জিতছে, একটা মাত্র ম্যাচ বাদে প্রত্যেকটা দলই জয় পাইছে আগে ব্যাটিং করা দল। তো টস জিতে নুরুল হাসান সোহান ব্যাটিং নেবে, এটাই স্বাভাবিক। আজকে রাইডার্স ওপেনার ইব্রাহিম জাদরান কিন্তু ভালো করতে পারে না। গতদিনে সে 43 রানের একটা ইনিংস খেলেছিল। সৌম্য সরকার আজকে ভালো শুরু পেয়েছিল, দুর্দান্ত খেলতেছিল, কাইল মার্সের সঙ্গে একটা পার্টনারশিপও করেছিল। কাইল মার্স দুর্দান্ত ফর্মে ছিল, সে কিন্তু আজকে ভালো খেলতে পারেনি, 19 রান করে আউট হয়ে যায়। সৌম্য সরকার 36 রানের মাথায় আউট হয়ে যায় ব্যক্তিগত। রংপুর রাইডার্সের শুরুতে একটা উইকেট পড়লেও সৌম্য সরকার এবং কায়েল মার্স যতক্ষণ ছিল ভালোই খেলতেছিল। সৌম্য সরকার এবং কায়েল মার্স যখন আউট হয়ে গেল, তখন রংপুর রাইডার্স একটু ব্যাকফুটে চলে গেল, রানের গতি স্লো হয়ে গেল। ইফতিখার আহমেদ এবং নুরুল হাসান সোহানের মধ্যে যে একটা জুটি ছিল, শেষ জুটি রংপুর রাইডার্সের অপরাজিত জুটি, এই জুটিতে আসে 54 রান। এই জুটিটাই রংপুর রাইডার্সের রানটা 158-তে নিয়ে যায়। শেষ 5 ওভারে রংপুর রাইডার্স তোলে 53 রান। সেখানে কৃতিত্ব ছিল ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এবং ইফতিখার আহমেদের। ইফতিখার আহমেদ 41 রান করে শেষ পর্যন্ত নট আউট থাকে। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান 34 রান করে নট আউট থাকে। এই দুজনের স্কোরের উপর ভর করে রংপুর রাইডার্স 158 রানের চ্যালেঞ্জ জানানোর মতো একটা পুঁজি পায়। 158 রান তারা করতে নেমে শুরু থেকে উইকেট হারায় দুবাই ক্যাপিটালস। তাদের যে বাঁচা মরার ম্যাচ ছিল, প্রথম ওভারে উইকেট হারায়, দ্বিতীয় ওভারে উইকেট হারায়, 7 রানে তারা 2টা উইকেট হারায়, পঞ্চম ওভারে যে তৃতীয় উইকেট হারায়, 28 রানে তাদের 3টা উইকেট পড়ে যায়, ব্যাকফুটে চলে যায়। পাওয়ার প্লেতে 3টা উইকেট হারিয়ে, 3টা উইকেট গেলেও তাদের ওপেনার সেদিকুল্লাহ অটল কিন্তু এক প্রান্তে আগলে ছিলেন। কৃষ্ণমূর্তির সঙ্গে একটা 48 রানের পার্টনারশিপ করে প্রতিরোধ করার ট্রাই করে। 48 রানের পার্টনারশিপটা ভেঙে যায়। দুবাই ক্যাপিটালসের যখন 76 রান, তখন কৃষ্ণমূর্তি আউট হয়ে যায়। সাকিব আল হাসান নামে 4 উইকেট যাবার পরে সাকিব আল হাসান আজকেও ভালো খেলতে পারে না, মাত্র 3 রান করে আউট হয়। সাকিব আল হাসান আউট হওয়ার পরে তাদের যে ওপেনার সেদিকুল্লাহ অটল খুঁটি গেড়েছিল অনেকক্ষণ থেকে, সেও কিন্তু আউট হয়ে যায়।
85 রানে 6-6টা উইকেট চলে যায়, একদম ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় দুবাই ক্যাপিটালস। শেষমেশ রংপুর রাইডার্স 8 রানে জিতে গেল। হ্যাটট্রিক জয় রংপুর রাইডার্স প্রথম দল হিসাবে ফাইনালে চলে গেল এক ম্যাচ হাতে রেখেই। রংপুর রাইডার্সের প্রত্যেকটা ম্যাচই নাটকীয়তায় ভরা। কেমন উপভোগ করতেছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি কেমন দেখতেছেন? সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, ব্যাটিং এ কিপিং এ কেমন উপভোগ করতেছেন? কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।